বন্ধুরা শুভেচ্ছা নেবেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলে এসেছি নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে। আর আজকে আসলে যে ভিডিওটি রিঅ্যাকশন করতেছি তো সেটি হচ্ছে আমাদের দুজন প্রিয় অভিনেতা জসিম এবং মান্না। তো ওনাদেরকে নিয়ে একটি তুলনামূলক কম্পেয়ার ভিডিও করা হয়েছে যে আসলে একই গল্পের ছবিতে আসলে কে সেরা। তো আসলে ভিডিওটি আমি এখনো দেখি নাই, আমি আসলে এখন ভিডিওটি দেখবো আর ভিডিওটি আসলে আমরা সবাই একসাথেই দেখবো। মান্না জসিম ওনারা আসলে দুজনই আমাদের প্রিয় অভিনেতা এবং দুজন আসলে ভালো অভিনেতা। তো আসলে ভিডিওটি কীভাবে আসলে ওনারা করেছেন সেটি আসলে দেখলে বুঝতে পারবো। তো আমি মনে করি যে আর দেরি না করে চলুন আমরা আসলে দেখে নেই যে আসলে একই গল্পের ছবিতে কে সেরা, মান্না নাকি জসিম ভাই। আমরা জীবন যুদ্ধে বারবার হেরে গেছি, কিন্তু আর নয়। আমরা জীবন যুদ্ধে বারবার হেরে গেছি, কিন্তু আর নয়। আমরা সবাই একসঙ্গে বাঁচবো, নতুন করে বাঁচবো। আমরা সবাই একসঙ্গে বাঁচবো, নতুন করে বাঁচবো। তোদের নিশ্চয়ই মনে আছে, পৃথিবীতে বৈজ্ঞানিক উপায় তৈরি যত আধুনিক তালাই হোক না কেন, তোদের নিশ্চয় মনে আছে তালা যত আধুনিকই একদম কি বলবো, একদম হুবহু ডায়লগ। আসলে আমি চিনতে পারতেছি না এটা আসলে কোন ছবি। মান্না ভাইয়েরা জসিম ভাইয়ের ছবির কথা তো আসলে মনে নেই। তো আসলে দেখতে থাকি। তা কেন সেটা খোলার কায়দা আমার জানা আছে। সেটা খোলার কায়দা আমার জানা আছে। আমি আমি তোদের নতুন জীবন দেব, তোরা আমার সঙ্গে থাকবি। আমাকে কথা দে। আমি তোদেরকে নতুন জীবন দিব। কথা দে, তোরা আমার সাথে কাজ করবি। কথা দে। বুঝতে পারতেছি না একদম হুবহু ওই ছবি কপি করা হয়েছিল কিনা। আমার কাছে মনে হচ্ছে এটি নায়ক মান্নার হতে পারে। একটি স্পানিয়ার জাহান পরিচালিত একটি ছবি আছে নায়ক, আর একটি ছবি আছে ভিলেন। এই দুইটা ছবির একটা নাকি, যদি আমি আসলে দুইটি ছবি দেখেছিলাম কিন্তু এখন আসলে আমার মনে পড়তেছে না আসলে কোনটি। দেখি না অন্য কোনো ছবি, বুঝতে পারতেছি না। কথা দে, কথা দে। জীবন দেব, ওয়াদা। জীবন দেব। তো বন্ধুরা, একই গল্পের বাংলাদেশে অসংখ্য সিনেমা রয়েছে, তেমনি দুটি সিনেমা আজকে আমরা দেখতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, 1987 সালে জসিম, শাবানা, বুলবুল আহমেদ অভিনীত সারেন্ডার এই ছবি নকল করেছিলেন 2011 সালে রকিবুল আলম রকিবের। মুক্তি পেয়েছিল নষ্ট জীবন সিনেমা। নষ্ট জীবন ছবিতে অভিনয় করেছিলেন মান্না, প্রিন্স এবং নদীপ। তো বন্ধুরা, এই দুটি ছবির গল্প কিন্তু সেম। আই নো এভরিথিং স্যার, নতুন করে আমাকে কিছু বলতে। সারেন্ডার যে ছবিটি জসিম ভাইয়ের, সেটি আসলে অন্যতম হিট একটি ছবি এবং খুবই জনপ্রিয় একটি ছবি এবং পরিচিত একটি ছবিও সারেন্ডার। নষ্ট জীবন ছবিটি আসলে জানি না, হয়তো মোটামুটি টাইপের একটি ছবি। নষ্ট জীবন, যদি আসলে এই ছবিটি দেখি নেই, এটি আসলে কত সালে হবে না। আই নো এভরিথিং। নতুন করে আমাকে কিছু বলতে হবে না ওসি সাহেব। আমার সামান্য চেষ্টায় একটা ফুলের মতো জীবন বেঁচে গেল, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার সামান্য চেষ্টা একটা নিষ্পাপ ফুলের মতো জীবন বাঁচাতে পেরেছি। আমি কি করেছি আর কতটুকু করতে পেরেছি সেই হিসাব। তো আসলে সারেন্ডার ছবি এবং নষ্ট জীবন ছবি দুটি আমি যতটুকু এই পর্যন্ত বুঝতে পারতেছি সেটি হচ্ছে শুধু যে তারকা আছেন বা যারা অভিনেতা অভিনেত্রী আছেন ওনারা বাদে আর হয়তো ছবির সবগুলো একদম ফ্রেম টু ফ্রেম কপি করা হয়েছে এবং ডায়লগগুলো একদম হুবহু দেখা যাচ্ছে। নষ্ট জীবন ছবিটি আমার কাছে মনে হয় এত জনপ্রিয় ছবি ছিল না। সেই হিসাব মেলানোর সময় আমার নেই সোহেল সাহেব। আমি কি করেছি, কতটুকু করতে পেরেছি, সেই হিসাব মেলানোর সময় আমার নেই। তবে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। তবে ছবি যেভাবেই হোক না কেন দুটি আসলে আমরা যেটি দেখতেছি সেটি হচ্ছে গিয়ে আপনারা খেয়াল করে দেখবেন যে আসলে এখানে এই ভিডিওতে আসলে উল্লেখ করা হয়েছে যে আসলে একই গল্পের ছবিতে আসলে কে সেরা অভিনয় করেছেন। তো আসলে এটাই আমাদেরকে দেখতে হবে যে আসলে এখানে কে সেরা অভিনয় করেছেন, এটাই। তো আসলে আমি আর বেশি কথা তোমাদের কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার কাছে অনেক প্রিয়। রনি রনি আমার বড় আদরের। ও যেন বড় হয়ে জানতে না পারে আমি একটা ক্রিমিনাল ছিলাম।
ও যেন বড় হয়ে জানতে না পারে আমি একটা ক্রিমিনাল ছিলাম। 1987 সালে সারেন্ডার ছবিতে আমরা দেখতে পাই জসিম খুবই দরিদ্র ঘরে সন্তান থাকেন। তার মা অসুস্থ থাকেন, তার মায়ের চিকিৎসা করতে পারে না টাকার অভাবে। লেখাপড়া শেষ করেও তার চাকরি হয় না, টাকার অভাবে তিনি চাকরিও নিতে পারেন না, ঠিকমতো বাড়ি ভাড়াও দিতে পারে না টাকার অভাবে। তার মার ক্যান্সার হয়, চিকিৎসা করার জন্য প্রচুর টাকার প্রয়োজন, কিন্তু কে দিবে তাকে টাকা? টাকার অভাবে জসিমের মা মারা যান। এরপরে জসিমে বেছে নেয় সন্ত্রাসীর রাস্তা। যে টাকার অভাবে তার মাকে চিকিৎসা করতে পারেনি, সেই টাকার লোভ জসিমের হয়ে যায়। এরপর জসিম একের পর এক অবৈধ কাজ করতে থাকেন। এরপর তার বন্ধু নান্টুর সাথে দেখা হয়, তারা একই সাথে কলেজ লাইফে পড়েছিলেন। এরপর দেখা হয় মাহবুব খানের সাথে, এরপর দেখা হয় মিজু আহমেদের সাথে, এরপরে বাবর। হ্যাঁ বন্ধুরা, এই 5 জন মিলে একের পর এক টাকা লুটপাট করতে থাকে। তো বন্ধুরা, সেম দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি নষ্ট জীবন ছবিতে। মান্না টাকার অভাবে তার মাকে চিকিৎসা করতে পারে না, তার মা মারা যান। এরপর মান্না বেছে নেয় সন্ত্রাসী রাস্তা। এরপরে কলেজ জীবনে যারা বন্ধু ছিল তাদের সাথে এক এক করে দেখা হয়, তারাও ভালো কোনো চাকরি নিতে পারে না টাকার অভাবে। প্রথম দেখা হয় শাহিনের সাথে, এরপর আরমান, ফয়সাল, তারপর ওমর সানির সাথে দেখা হয়ে যায়। 5 জন মিলে বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন বাড়িতে ব্যাংকে টাকা লুটপাট করতে থাকে। আমরা রো লাইনে থাকবো না, এখন থেকে খেটে খাবো, সৎভাবে বাঁচবো। আমরা আর অসৎ পথে থাকবো না, এখন থেকে খেটে খাবো, সৎভাবে ব্যবসা করব। অন্ধকার ছেড়ে আলোর পথে পা বাড়াবো। অন্ধকার ছেড়ে আলোর পথে পা বাড়াবো। একদিন জসিম একটি বাড়িতে টাকা গয়না লুট করতে যান। জসিম ছিলেন লকার খোলার কারিগর, তিনি যে কোনো লকার, যে কোনো তালা খুলতে পারতেন। ওই বাড়িতে ডাকাতি করার সময় একটি মেয়ে পুলিশকে ফোন করেন। এটা দেখে ফেলে, দেখার পর ওই মেয়েকে গুলি করে মেরে ফেলে এবং তার স্বামীকেও মেরে ফেলে। এরপর পুলিশের সাথে সংঘর্ষ হয় তাদের সাথে। সেম একই দৃশ্য আমরা দেখতে পেয়েছি নষ্ট জীবন ছবিতে। মান্না এক বাড়িতে টাকা পয়সা লুট করতে যান, যে কোনো লকারের তালা অতি সহজেই খুলতে পারেন। এরপর ওই বাড়ির একটি মেয়ে গোপনে পুলিশের কাছে ফোন দিলে এটা দেখতে পায়, ওই মেয়েকে গুলি করে মেরে ফেলে, তার স্বামীকেও গুলি করে মেরে ফেলে। এরপর পুলিশ আসে, তাদের সাথে সংঘর্ষ হয়। এরপর বন্ধুরা, জসিম সিদ্ধান্ত নেয় এই কাজ আর তিনি করবেন না, ভালো পথে ফিরে যাবেন। এরপর মাহবুব বলে, আচ্ছা ঠিক আছে, আর মাত্র একটি কাজ আমরা করব, এরপরে আর কোনো কাজ করব না, আমরা ভালো হয়ে যাব। তখন জসিম বলে, ওকে, এই একটি কাজে আমরা করব, তারপর আর কোনো খারাপ কাজ আমরা করব না। তখন বলে, চলো আজকে আমরা একটি ব্যাংক লুট করব। এরপর জসিম ব্যাংক লুট করতে যায়। ওই ব্যাংকের একমাত্র লকারের তালা শুধু ওই ব্যাংকেরই ম্যানেজার খুলতে পারে, তাছাড়া আর কেউ খুলতে পারে না। কিন্তু জসিম অতি সহজেই ওই লকারের তালাটা খুলে ফেলে। এরপর টাকা লুট করে যাওয়ার সময় পুলিশের সাথে সংঘর্ষ হয়। এরপর জসিমের 2টা বন্ধু মারা যায়। এরপরে জসিম সিদ্ধান্ত নেয় আর জীবনে কখনো খারাপ রাস্তায় চলবেন না, তিনি ব্যবসা করবেন। তো বন্ধুরা, সেম আমরা দেখতে পেয়েছিলাম নষ্ট জীবন ছবিতেও। মান্না একটি ব্যাংক লুট করতে যান, সেই ব্যাংক থেকে টাকা পয়সা লুট করার সময় পুলিশের সাথে সংঘর্ষ হয়, সেখানেও তার বন্ধুরা মারা যায়। এরপর থেকে মান্না সিদ্ধান্ত নেয় আর কখনোই সন্ত্রাসীর কাজ করবেন না। আমরা জীবন যুদ্ধে বারবার হেরে গেছি, কিন্তু আর নয়। আমরা জীবন যুদ্ধে বারবার হেরে গেছি, কিন্তু আর নয়। আমরা সবাই একসঙ্গে বাঁচবো, নতুন করে বাঁচবো। আমরা সবাই একসঙ্গে বাঁচবো, নতুন করে বাঁচবো। এরপর দেখা হয় বুলবুল আহমেদের সাথে। বুলবুল আহমেদ কোনো টেন্ডার না পেয়ে যখন পথের ফকির হয়ে যাবেন, তখনই দেখা হয় জসিমের সাথে। এরপর বুলবুল আহমেদকে টাকা দিয়ে জসিম সাহায্য করেন। বুলবুল আহমেদ এবং জসিমের সাথে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। একদিন বুলবুল আহমেদের বাড়িতে যান জসিম। এরপরই দেখতে পান শাবানাকে। কলেজ লাইফে তারা প্রেম করেছিলেন, টাকার অভাবেই শাবানাকে বিয়ে করতে পারেনি। তার বাবা শাবানাকে বুলবুল আহমেদের কাছে বিয়ে দিয়ে দেন। তো বন্ধুরা, এই ছবির একটি জনপ্রিয় গান ছিল, সবাই তো ভালোবাসা চায় কত এখনো সবার মুখে মুখে এই গানটি আমরা শুনতে পাই। শাবানার একটি সন্তান থাকেন, জসিমকে আঙ্কেল বলে ডাকেন। এরপর জসিম বুলবুল আহমেদ শাবানার পরিবারের একজন হয়ে যান। একদিন শাবানা ব্যাংকে কিছু সোনার অলংকার রাখবেন, শাবানার সন্তানও যান। এরপর ম্যানেজার বলে, আমি আজকে ফ্লাইটে চলে যাব বিদেশে, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে। এরপর ম্যানেজার ব্যাংকের দরজাটা লক করে তিনি চলে যান বিদেশে। তো বন্ধুরা, সেম দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি নষ্ট জীবন ছবিতে। প্রিন্স যখন পথের ফকির হয়ে যাবেন, তখনই দেখা হয় মান্নার সাথে। প্রিন্স এবং মান্নার ভালো সম্পর্ক হয়। একদিন প্রিন্স মান্নাকে তার বাড়িতে নিয়ে যায়। মান্না দেখে তার পুরনো প্রেমিকা নদী। একটা সময় কলেজ লাইফে তারা প্রেম করতেন। টাকার অভাবে নদীকে বিয়ে করতে পারেনি মান্না। নদীরও একটি সন্তান রয়েছে। এরপর মান্না ওই পরিবারের একজন হয়ে যান। তো একদিন নদীও ব্যাংকে স্বর্ণ অলংকার রাখতে যাবেন। ম্যানেজার ওই ব্যাংকে স্বর্ণ রেখে তিনি চলে যান বিদেশ। এদিক দিয়ে নদীর মেয়ে কখন যে ব্যাংকের ভিতরে ঢুকে গেছে কেউ দেখতে পায় না। এরপর ওই ব্যাংকের লকার অনেকেই খুলতে চেষ্টা করে, কিন্তু কেউ খুলতে পারে না। এই ব্যাংকের লকার তো আমি খুলতে পারবো। কি দারুণ গল্প ছিল আসলে। সারেন্ডার ছবিটি আসলে আমার
দেখা হয় নাই। নষ্ট জীবন ছবিটি তো দেখা হয় নাই, সারেন্ডার ছবিটি আসলে যদি দেখা আমি হলো। খুলে ফেলি তাহলে তো অসাধারণ পুলিশটা গল্প ছিল জানতে পারবে আমি এই ব্যাংকে একবার ডাকাতি করেছিলাম, কারণ এই ব্যাংকে ডাকাতি করার সময় অনেক লোক মেরেছিল, কঠিন সেটা একটি এখনো সিচুয়েশন। তদন্ত চলছে পুলিশের কাছে। এরপর জসিম মনে মনে ভাবে আমার জন্য একটি ছোট শিশু মারা যাবে, না এ হতে পারে না। এরপর জসিম যান, এরপর লকারের তালা খুলতে থাকে। এক পর্যায়ে তিনি লকারের তালা খুলে ফেলেন। এরপর শাবানার সন্তান বেঁচে যায়, কারণ ওই ব্যাংকের ভিতরে অক্সিজেন মাত্র থাকে 30 মিনিট। 30 মিনিটের পর দম বন্ধ হয়ে অটোমেটিকলি ওখানে মারা যাবে যে কোনো লোক। এরপর পুলিশ বলে আপনাকে থানায় যেতে হবে, আপনি হয়তো বুঝতে পেরেছেন। তখন জসিম বলে আমি বুঝতে পেরেছি, আমাকে আর বলতে হবে না। তখন শাবানা বলে আমার জন্য আপনি নিজের জীবন ঝুঁকি নিয়ে আমার মেয়েকে বাঁচালেন। এরপর জসিম বলে এ তো আমার সন্তানের মতোই। এরপর জসিম বলে আমি যে একটা সময় সন্ত্রাসী ছিলাম এটা আপনার সন্তানকে কখনোই বলবেন না। জসিমকে ধরে নিয়ে যায় পুলিশ। তো বন্ধুরা সেম একই দৃশ্য নষ্ট জীবন ছবিতে। তো বন্ধুরা এই ছবিতে কিছুটা ভিন্নতা রয়েছে। নষ্ট জীবন ছবিতে মান্না মারা যায়, কিন্তু সারেন্ডার ছবিতে জসিমকে ধরে নিয়ে যায় পুলিশ। নদীর সন্তান যখন ব্যাংকে আটকা পড়ে যায় তখন মান্না এয়ারপোর্টে যেতে চায় যে যেভাবেই হোক এই ব্যাংকের ম্যানেজারকে ফিরিয়ে আনতেই হবে। এরপর মান্না রাস্তাতে যাওয়ার সময় ওমর সানির সাথে দেখা হয়। এরপর মান্না বলে তুই আমার পথ আটকালি কেন, আমাকে যেতে দে। এরপর ওমর সানি বলে তোর সম্পত্তি আমাকে দিয়ে তারপর তুই যেখানে চলে যেতে চাস যা, কিন্তু তোর সমস্ত সম্পত্তির মালিক আমি হতে চাই। তো বন্ধুরা মান্নার সিদ্ধান্ত নিয়েছিল যে মান্নার সম্পত্তি নদীর সন্তানকে দিয়ে দিবেন। এই জন্যই ওমর সানি পথ আটকায় মান্নার। ওখানে মান্না মারামারি করেন, তারপর গুলি খান, কিন্তু তার আগেই ওই ব্যাংকের ম্যানেজার চলে যান বিদেশে। এরপর মান্না আসে, আসার পর হাতে মাত্র 10 মিনিট সময় থাকে। এই 10 মিনিটের মধ্যে ওই লকারে তালা না খুলতে পারে তাহলে নদীর সন্তান মারা যাবে। তারপর মান্না বলে আপনারা তো সবাই চেষ্টা করলেন, আমি চেষ্টা করে দেখি। তখন মান্না লকারটা খুলতে পারে। তখন পুলিশ বলে আপনাকে থানায় যেতে হবে, এই কেস এখনো আমরা তদন্ত করছি। এই ব্যাংক একবার লুট হয়েছিল, কারণ এই ব্যাংকের লকার একমাত্র এই ব্যাংকের ম্যানেজার ছাড়া শুধু আরেকজন লোক খুলতে পেরেছিল, আর সেই লোকটি ব্যাংক ডাকাতি করেছিল। তখন মান্না বলে আমাকে আর বলতে হবে না, আমি সেই লোক। তো বন্ধুরা একই গল্পের দুটি ছবিতে জসিম এবং মান্না কে ভালো অভিনয় করেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যাই হোক বন্ধুরা, আসলে আমরা ভিডিওটি দেখেছি এবং আসলে এখানে নায়ক মান্না এবং জসিমকে একই গল্পের একই ছবিতে আসলে তুলনা করা হয়েছে। তো যাই হোক, প্রথমটি ছিল যে জসিম ভাই যেটিতে অভিনয় করেছেন সেটি ছিল যে সারেন্ডার ছবি, মান্না যেটিতে অভিনয় করেছেন সেই ছবির নাম ছিল আসলে নষ্ট জীবন। তো আসলে দুটো একটি ছবি আসলে আমার দেখা হয় নাই, তবে সারেন্ডার ছবির মানে অনেক কথা অনেক গল্প শুনেছি। আসলে এখান থেকে যেটি দেখলাম যে আসলে সারেন্ডার ছবির কিন্তু গল্পটি খুবই সুন্দর গল্প ছিল, যদিও নষ্ট জীবন মানে হুবহু কপি। তো যাই হোক, আমি আসলে সারেন্ডারের কথাই বলতেছি যেহেতু ওটি হচ্ছে কি মূল ছবি, তো সেটি কথাই বলতেছি। তো আসলে খুবই সুন্দর গল্প যেটি দেখলাম, এবং এখানে যেটি আসলে ইয়ে করা হয়েছে যে আসলে কে সেরা অভিনয়, কে সেরা। তো আসলে আমি যেটি মনে করি যে আসলে এখানে মানে যেহেতু একই গল্প, আর আসলে গল্প একই হলে আসলে দুজন কিন্তু দুরকম অভিনেতা ছিলেন, মানে দুজনের অভিনয়ের স্টাইল একটু ভিন্ন রকম ছিল। জসিম ভাইয়ের একরকম ছিল, আবার মান্নার আমরা জানি যে মান্না ভাইয়ের আসলে কীরকম ছিল অভিনয়। তো অভিনয়ের ক্ষেত্রে আসলে যারা মান্না ভাইয়ের অভিনয় পছন্দ করেন, আমার কাছে মনে হয় যে মান্না ভাইয়ের অভিনয় তাদের কাছে ভালো লাগবে, এবং মানে যারা জসিম ভাইকে পছন্দ করেন হয়তো তাদের কাছে জসিম ভাইয়ের অভিনয় ভালো লাগবে। তো ঠিক সব কিছু মিলিয়ে আমি মনে করবো যে আসলে অভিনয়ের ক্ষেত্রে আসলে সবাই ভালো অভিনেতা, এখানে কোনো সন্দেহ নাই, তারা দুজনই আসলে ভালো অভিনেতা। আর যেটি আমি আসলে ইয়ে করেছি যে পরিবর্তন আসলে যেটি হয়েছে সেটি আসলে অভিনেতা অভিনেত্রীতে পরিবর্তন হয়েছে, এবং উনি বলেছেন যে গল্পের কিছুটা পরিবর্তন উনি দেখিয়েছেন। তো এটাই আসলে সব কিছু মিলিয়ে আমার কাছে মানে ভিডিওটি ভালোই লেগেছে, এবং আসলে খুবই সুন্দর সারেন্ডার ছবি আসলে দেখি নাই, তো এখানে আসলে যে কিছুটা অংশ দেখেছি আমার ভালোই লেগেছে। আর আসলে আমি আসলে এই দুজনকে ইয়ে করতে পারবো না যে আসলে কে সেরা, এখানে আসলে সেই যোগ্যতা আমার নেই। যেহেতু মান্না ভাইয়ের অভিনয় আমার কাছে ভালো লাগে, তিনি অনেক সুন্দর সুন্দর এবং অনেক ভালো ভালো ছবি, অনেক ধরনের ছবি আসলে আমাদেরকে উপহার দিয়েছেন। জসিম ভাই, আমি জসিম ভাইয়েরও ভক্ত ছিলাম, ওনারও ছবি দেখেছি, অনেক ছবি দেখেছি, ওনার অভিনয় আমার কাছে ভালো লাগতো। এবং তো আসলে জসিম ভাই এবং মান্না ভাইয়ের ব্যাপারে আসলে আমি তেমন ইয়ে করতে পারবো না, কারণ দুজনই আসলে ভালো অভিনেতা। তো যাই হোক, আসলে কয়েকদিন ধরে আমি আসলে গান রিয়েকশন করতেছিলাম, তার বাইরে এসে কম্পেয়ার ভিডিওগুলো মানে একটি ভিডিও রিয়েকশন করলাম।
তো যাই হোক আমি আসলে মনে করি যে আসলে যেহেতু আপনারা ভিডিও একটি দেখেছেন এবং সেক্ষেত্রে আপনারাই আসলে যাচাই করবেন যে আসলে কে সেরা। তো আমার কাছে মনে হয় যে আসলে দুজনই আসলে দুজনের অবস্থান থেকে মানে সেরা। তো যাই হোক আমি মানে কথা বাড়াইতেছি না, আসলে ইনশাল্লাহ শীঘ্রই অন্য রিয়েকশন ভিডিওতে দেখা হবে। তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। তো যাই হোক আসলে আজকে ভিডিওটি এখান পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রিয়েকশন ভিডিওতে। পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই নিজের দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফিজ।